ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, তোমরা এই দিনগুলিতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর শাহাদাত দান করবেন। বুঝেন বিষয়টি, কারণ এটা না বোঝার কারণে মানুষ বিভ্রান্ত হয় এবং ভুল বুঝে, অজ্ঞতা। আর তারপরে বিদআতি মোল্লারা তো লেগে আছে মানুষকে গোমরাহ করার জন্য। দেখো 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 বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে মুহাম্মদুর রাসূল বলতে হবে না, কোনখানে লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন আর কোনখানে বলবেন না, এই দুটো বিষয় বুঝে নেন আজকে, যাতে করে সংশয় নিরসন হয় আর বিদআতি মোল্লা কানাকে হাইকোর্ট না দেখাইতে পারে। যখন জিকিরের ক্ষেত্রে স্মরণ করছেন রব্বুল আলামিনকে, তখন কার জিকির? একমাত্র আল্লাহর জিকির। রাসূলের জিকির নাকি? একমাত্র আল্লাহর জিকির। তার যখন জিকির আজকারের ক্ষেত্র, তখন কি বলবেন? শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে জিকিরের ক্ষেত্র। এই জন্য বললেন এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ বলবেন না। আপনি বসে বসে মসজিদে অথবা বাড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ, না, জায়েজ না। এটা বিদআতি জিকির, বোঝা গেছে? কিন্তু যখন সাক্ষ্য প্রদানের ক্ষেত্র আসবে, শাহাদাত দিচ্ছেন আপনি, তখন কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি আশহাদু দিয়ে বলেন তো আরো ভালো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ স্পষ্ট করে, যদিও এখানে আশহাদু কথাটি উজ্জ্ব আছে। হ্যাঁ, আর এই কঠোরতা ইসলামে নেই। যে ফতোয়া এক শ্রেণীর কিছু আলেম সমাজ ভারত বাংলাদেশে দিয়ে থাকে, এদের ফতোয়া একেবারে ভুল, বাড়াবাড়ি ফতোয়া। এই ফতোয়া দিয়ে মেলা জায়গায় মার খেতে হয়েছে বিদআতির কাছে। এইরকম ফতোয়া দিবেন না যাতে ইসলামের ক্ষতি করেন, দাওয়াতের আরো ক্ষতি করলে লাভ করলেন না। অথচ আপনার দুনিয়ার ক্ষেত্রে মেলা কথা উজ্জ্ব করে বলেন, যেটা আপনার সেন্সে আছে, যাকে বলছেন, যে বক্তা বলছে সেও বুঝছে যে আমি এখানে একটা কথা উজ্জ্ব রেখেছি, আর যে শুনছে শ্রোতা সেও বুঝছে যে এখানে একটা কথা উজ্জ্ব আছে। ভাত খেয়েছেন? জিজ্ঞাসা করলাম কি ভাত খেয়েছেন, তাই না? আপনি বলছেন খেয়েছি, বলেন না? খুব কমই লোক বলেন যে ভাত খেয়েছি। দেখেন না ভাত কথাটা উজ্জ্ব আছে কি না? হ্যাঁ, বুঝছেন? গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। বা কি দেশে গিয়েছিলেন? জি। দেখেন, দেশে গিয়েছিলাম কিচ্ছু বললেন না, জি বা হ্যাঁ, ঠিক না? তাহলে আমরা নিজের ভাষায় উজ্জ্ব করছেন। ওই যারা বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলা বলতে হবে না, কি বলতে? আশহাদু বলতে হবে দিয়ে, তারা আসলে এক শ্রেণীর জাহিল, বুঝে না বিষয়টা। দিনের ক্ষেত্রে দৈনন্দিন জীবনে তারা এইরকম উজ্জ্ব করছে, কিন্তু এখানে লা ইলাহা ইল্লাল্লাহর যে আশহাদু আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। জি হ্যাঁ। এবং এইভাবে কালেমা চলে আসছে। সৌদি আরবের এত বড় বড় আলেম ওলামা, তাদের ফ্ল্যাগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, আর জাহেল মুফতিরা ফতোয়া দিচ্ছে এইটা বলে শিরক হয়ে যাবে। শিরকে বুঝে না। প্রথম কথা, শিরকের জন্য নিয়ত লাগবে যে আপনি কি শিরক করছেন কিনা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রথম কথা, শিরক করছেন কিনা আসলে নিয়ত লাগবে যে শরীক করছেন কিনা। দুই নম্বর কথা, যে শিরক অর্থে হইতে হবে। কোথায় শিরক হইল? লা ইলাহা ইল্লাল্লাহ একটা সেন্টেন্স বাক্য, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাদা বাক্য। লা ইলাহা ইল্লাল্লাহতে লা নাফি জিনস, ইলাহ ইসম, আর মওজুদুন ইলাহ গায়রুল্লাহ তার সিফাত, ইল্লাল্লাহ তার সিফাত এই ইসমের, আর মওজুদুন হচ্ছে তার খবর। একটা সেন্টেন্স হয়ে গেল আরবি গ্রামারে। মুহাম্মাদুন মুবতাদা, আর রাসূলুল্লাহ, রাসূল মুযাফ, আল্লাহ মুযাফ ইলাইহি দিয়ে আরেকটি জুমলা সেন্টেন্স হয়ে গেল। আরবি গ্রামার যারা বুঝেন তাদেরকে বুঝাইলাম। হ্যাঁ, দুটো আলাদা আলাদা সেন্টেন্স। সুতরাং কোথায় যিনি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহতে তিনি মুহাম্মদ, এটি কোথায় বোঝা গেল? ও জাহেল, আরবি বুঝে না। যার ফলে এইরকম ফতোয়া দিয়ে আমি এক জায়গায় খবর পেলাম, এই ফতোয়ার জন্য মসজিদ ভাঙতে এসছে। আর যে ফতোয়া দিয়েছে সে কোনো আলেমও না, কিছু না, সাধারণ একজন মানুষ, কট্টরপন্থী, হেদায়েত হয়ে গেছে, কিন্তু হেদায়েত হয়েছে বেশি কট্টর হয়ে। হ্যাঁ, যেই কঠোরতা ইসলামে নেই সেই রকম কঠোর হয়ে গেছে, যার ফলে তার মসজিদ ভাঙতে এসছে গোটা এলাকার বিদাতপন্থীরা। তাহলে বিদাতীদেরকে এইভাবে কি করে দিচ্ছেন আপনারা? হ্যাঁ, এইভাবে উত্তেজিত করে দিচ্ছেন। হ্যাঁ, এক তো ফিতনায় পড়ে আছে বিদাতীরা, তারপর আরো বড় ফিতনায় ফেলছেন তাদেরকে, আরো বড় তাদেরকে গোমরাহ করার কারণ হচ্ছেন আপনি। কিন্তু মধ্যম পন্থা যদি অবলম্বন করতেন, যতটা শরীয়ত অবকাশ আছে, তাহলে বিদাতীদের পাপটা কমে আসতো। আমরা চাই না যে ওদের পাপ আরো বাড়তে থাকে। একদম শিরক বিদআত করছে, তারপরে মসজিদ ভাঙার পাপ, হ্যাঁ, মানুষকে মারধর করার পাপ, পাপের ওর পাপ বাড়তি আছে বিদাতীদের।
আপনাদের এই আচরণগুলির কারণ এক শ্রেণীর। যখন শাহাদাত সাক্ষ্য প্রদানের বিষয়ে আসবে, ক্ষেত্র আসবে, তখন কি বলবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। একটা লোক কালেমা পড়তে আসছে আমাদের কাছে, তাকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেই না, কি বলায়? লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদুর সাথে বলায়। আশহাদু যাতে ক্লিয়ার করে বলে আমি সাক্ষ্য প্রদান করছি, তাকে বুঝিয়ে দিয়ে তার অর্থ যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ওয়া আশহাদু আরো সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কেউ যদি সাক্ষীর ক্ষেত্রে বলে যে আমি আল্লাহর ওয়াহদানিয়ত, একত্বের সাক্ষী দিচ্ছি যে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, তার ওয়াহদানিয়ত মানি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা বলবো না, তার সে মুসলিম নাই। কিন্তু জিকির আজকারের ক্ষেত্রে কেউ যদি বলে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবো, মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির করবো, তাহলে সে শিরক করলো। বুঝতে পেরেছেন এবার? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, আল্লাহ কোরআনে বলছেন হককে বাতিলের সাথে সংমিশ্রণ ঘটায় না, হক আর বাতিলের সংমিশ্রণ ঘটায় না। বিদআতপন্থীরা এমন ভাবে হক বাতিলের সংমিশ্রণ ঘটিয়েছে যে মানুষকে বিভ্রান্ত করে ছেড়েছে। দেখো দেখো দেখো, এই যে বক্তা দেখলে না, বলছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না, অথচ বলেছে কোন ক্ষেত্রে যে মুহাম্মদ রাসূলুল্লাহর জিকির করা যাবে না। বুঝতে পেরেছেন? হক এবং বাতিলকে একাকার করে জাতিকে গোমরা করে রাখছে এই জাতি, মূল বিষয়টা।